সেকেন্ড এসএলএসটি 2025 এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে নিরাপত্তায় জোর দিল নবান্ন। এবং এই যে জোর, এই যে নিরাপত্তার উপর জোর দিচ্ছে, তার জন্য জেলা শাসকদের কাছে নির্দেশিকা চলে গেছে অলরেডি। যে বিষয়গুলি উঠে আসছে, যেমন পরীক্ষার্থীরা কোনো ঘড়ি পরতে পারবে না, অর্থাৎ পরীক্ষার হলে কেউ ঘড়ি পরে ঢুকতে পারবে না। পরীক্ষার হলে থাকবে দেওয়াল ঘড়ি, তাই ঘড়ি পরার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ কেউ যদি মনে করে, ডিজিটাল তো বাদ যাচ্ছেই, অ্যানালগ যে ওয়াচগুলো রয়েছে সেই ওয়াচগুলোও কিন্তু পড়তে পারবে না। মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ নিষেধ, এবং ধরা পড়লে পরীক্ষা দেওয়াটা বাতিল হয়ে যাবে। এইরকম নির্দেশিকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে। এই লিখিত পরীক্ষার জন্য সতর্ক রয়েছে রাজ্য। সিসিটিভি প্রত্যেকটা কেন্দ্রে বাধ্যতামূলক করা হয়েছে। আর 7 তারিখ এবং 14 তারিখ এই দুটো ডেটেই কিন্তু এক্সাম হচ্ছে। তার মানে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার পুরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই পরীক্ষা পদ্ধতিকে কমপ্লিট করার জন্য। অর্থাৎ পরীক্ষা তো কমপ্লিট হবেই, শুধু তাই নয়, ডিসেম্বরের মধ্যে হাতে নিয়োগপত্র পাবে প্রত্যেকটা চাকরি প্রার্থী। অর্থাৎ যারা পাস করবে, যারা র্যাঙ্কে আসবে, যারা নিজেদেরকে তৈরি করে এগিয়ে যাবে, তারা হাতে চাকরির নিয়োগপত্র পাবে। আর সেই চেষ্টাই চলছে, তার জন্য দ্রুত গতিতে এগিয়ে চলছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। কারণ দিনের পর দিন আমরা এই ধরনের আপডেট পাচ্ছি। শুধু তাই নয়, কয়েকদিন আগে নির্দেশিকা যে এগুলো ছিল, মোটামুটি যেগুলো সেন্টার যে লিস্ট, সেই লিস্ট এবং তার যে কিছু নির্দেশিকা, সেগুলোও আমরা আমাদের ভিডিওতে আলোচনা করেছি, প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। এবং শুধু তাই নয়, 7 এবং 14 তারিখ এক্সাম যে হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এরকম একটা খবর যেহেতু এলো, তাই মনে হলো যে তোমাদের সাথে একটু বিষয়টি আলোচনা করি। আশা করি তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে, তোমরা প্রিপারেশন ভালো করে নিচ্ছ, এবং তোমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত রাখো যেন পরীক্ষার হলে বাজিমাত করে তোমরা বেরিয়ে আসতে পারো। কারণ ওই দিনটার জন্যই তোমরা এতদিন ওয়েট করেছিলে, এবং প্রত্যেকে চেষ্টা করো ওই দিনটা সফলভাবে বেরিয়ে আসার, এবং ডিসেম্বরের মধ্যেই যাতে তোমাদের নাম সরকারের খাতায় নথিভুক্ত হয়, সেটার জন্য সচেষ্ট থাকো। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।